দুনিয়ার মজদুর এক হও, বিক্ষোভ প্রতিবাদ সমাবেশে অংশ নাও। এই প্রতিবাদ্যকে সামনে রেখে নোয়াখালীর বেগমগঞ্জ থানা রিকশা শ্রমিকদের উদ্যোগে হাইওয়ে থানা পুলিশের চাঁদাবাজি এবং অহেতুক নির্যাতন ও হয়রানির প্রতিবাদে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বিকেলে বেগমগঞ্জ থানায় বাংলাবাজার রিকশা শ্রমিক ইউনিয়ন শাখার আয়োজনে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বাংলাবাজার রিকশা শ্রমিক ইউনিয়ন আঞ্চলিক শাখার উপদেষ্টা হাসানুজ্জামান হাসান। তিনি বলেন, যদি চৌমুহনী লক্ষ্মীপুর আঞ্চলিক সড়কে অটোরিকশা চলতে না পারে তাহলে সরকারের প্রতি অনুরোধ করছি, সকল অটোরিকশা শোরুম যন্ত্রাংশ আমদানি করা বন্ধ করতে হবে। আমি নোয়াখালী হাইওয়ে পুলিশের চাঁদাবাজি, অহেতুক নির্যাতন এবং হয়রানি বন্ধের আহ্বান জানাচ্ছি। অটোরিকশা চালক থেকে হাইওয়ে পুলিশ অথবা সোর্সের মাধ্যমে 2500 টাকা কারা নেয় আমরা তা জানতে চাই। উপস্থিত ছিলেন রিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল বাশার বিপ্লব সহ সংগঠনের নেতৃবৃন্দ এবং শ্রমিকগণ। আপনি 600, 2600 এবং 2500 টাকা করে নিয়ে যান জরিমানার কথা বলে, এই টাকা কোথায় যায়? আর আমার দাবি হয়েছে অটোরিকশার শোরুম বন্ধ করেন। হাইওয়ে পুলিশ আপনি রাস্তা থেকে স্বর্ণগঞ্জ পূর্ব বাজার পর্যন্ত কোনো অটোরিকশা আপনি ধরতে পারবেন না। যদি ধরে তাহলে বাংলা বাজার, আমি বললাম আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলব। আর যদি পুনরায় একটি অটোরিকশাকে আটকানো হয় হাইওয়ে পুলিশ জরিমানার নামে 2500 এবং 2600 টাকা যদি নিয়ে থাকে, আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলব। এ বিষয়ে চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ রুহুল আমিনের কাছে জানতে চাইলে তিনি বলেন, এসব মিথ্যা এবং বানোয়াট। যেসব অটোরিকশা অযাচিতভাবে চলাচলের কারণে জনগণের চলাচলে বাধা সৃষ্টি হয়, শুধুমাত্র সেসব অটোরিকশাকে জরিমানা স্লিপ দেওয়া হয়। তারা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে জরিমানার টাকা পরিশোধ করে। ওসি আরও বলেন, সরকারের সিদ্ধান্ত মোতাবেক মহাসড়কে অটোরিকশা চলাচল করতে পারবে না। হাইওয়ে সড়কে অটোরিকশা চলাচল করলে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। আপনারা 2500 এবং 2600 টাকা নিয়ে গেছেন, বাংলা বাজার থেকে 112 জনের টাকা নিয়েছেন আপনারা। এইখানে অটোরিকশা শ্রমিকের উপস্থিত আছে, 2500 এবং 2600 করে টাকা নিয়েছেন আপনারা। কোন কারণে, কোন অপরাধে এই গরিব পরিবারে হামলা করা হচ্ছে? আপনি রাষ্ট্রীয়ভাবে যদি বন্ধ করেন, অটো শোরুম বন্ধ করেন, অটো হোল্ডিং কোর্ট করা বন্ধ করেন, সেইখানে আপনি বন্ধ না করে গ্রামে গঞ্জে এসে আপনি অটোরিকশা দাদাদেরকে ধরে 2500 টাকা এবং 2600 টাকা জরিমানা করবেন, আমরা তা কখনো মেনে নেব না। আমাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকা অবস্থায় আর কোন শ্রমিককে আমরা নির্যাতিত হতে দেব না। আমরা পুলিশের কাছে জবাবদিহিতা করতে হবে। যতগুলো নাম্বার বিহীন সিএনজি এই রোডে চলে, কিন্তু আপনারা তাদেরকে সাপ্তাহিক টোকন দিয়ে রাস্তায় ছেড়ে দেন, ওই গাড়িগুলো রাস্তায় মা বোনদেরকে হাইজ্যাক করে। হাইওয়ে পুলিশ, হাইওয়ে ওসি সাহেবকে আমি ইন্ধন করে কেন্দ্র করে বলতে চাই, আপনি অটোরাই নৈরাজ্য বন্ধ করুন, নতুবা আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তোলার অঙ্গীকারবদ্ধ হয়ে আন্দোলন সংগ্রামে রাজপথে দেখা হবে। NNK টিভি বৃহত্তর নোয়াখালীর কথা বলে।